আজকে অ্যাকাউন্টেন্সি ক্লাসে আমরা যে রিভিশন শুরু করেছিলাম সেই রিভিশনের আজকে আমরা একটা অন্য চ্যাপ্টারে শুরু করব। আগের দিন আমরা পার্টনারশিপটা শেষ করেছিলাম, পার্টনারশিপের যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন পার্টটা, সেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন পার্টটা আগের দিন আমরা শেষ করেছিলাম মোটামুটি দুটো অঙ্ক দিয়ে, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, আর কিছু অঙ্ক তো আগেও তোমাদের করানো ছিল, তো আশা করি তোমরা ওগুলো একটু বুঝে নিতে পেরেছো। আজকে আমরা পার্টনারশিপের যে সেকেন্ড পার্ট, যে গুডউইল, সেই গুডউইল চ্যাপ্টারটা আজকে আমরা একটু অঙ্কগুলো দেখে নেবো। থিওরি তোমাদের মোটামুটি কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, পরে দরকার হলে থিওরি কিছু একটা দেখিয়ে দেওয়া যাবে। তো আমরা এখন শুরু করছি গুডউইল। আজকে দুটো ক্লাস আছে, আশা করছি দুটো ক্লাসের মধ্যে গুডউইলের যে প্রবলেমসগুলো আছে সেগুলো কিছুটা হলেও সলভ করে দিতে পারবো, নাহলে আর একটা দিন আমাদের নিতে হবে। তো গুডউইলে আমরা কি শিখেছিলাম থিওরিতে? গুডউইল বলতে বোঝায় যে কারবারের যে সুনাম, সেই কারবার একটা তার সুনাম কীভাবে ভ্যালুয়েশন করবে। এই সুনাম তো তোমার অলিক সম্পত্তি, যেটাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু কারবারের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুনাম। কেননা এটা হচ্ছে কারবারের একটা ব্র্যান্ড ভ্যালু বলতে পারো। যেরকম আমরা ধরো ফুটপাথ থেকেও চটি কিনতে পারি, আবার বাটার দোকান থেকে চটি কিনতে পারি। সেম জুতো ফুটপাথে যদি 100 টাকা হয়, বাটাতে তার 1000 টাকা দাম হয়। কেন হয়? এই যে 900 টাকা এক্সট্রা, এটা তার ব্র্যান্ড ভ্যালু। ওকে, তো এটা আমরা থিওরিতে আমরা আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে গুডউইল কীভাবে নির্ণয় করা হয়। আমরা থিওরিটা দেখেছিলাম যে সেখানে সুপার প্রফিট মেথডে, অ্যানুইটি মেথডে, ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের গুডউইলটাকে বার করা হচ্ছে। তো আমরা এই যে গুডউইল একটু শর্টে যদি একটু আলোচনা করে দিতে চাই, তাহলে এই গুডউইল আমরা কীভাবে বার করি, ঠিক আছে? কী বলছি, গুডউইল আমরা কীভাবে বার করি। তাহলে ফার্স্ট পয়েন্ট লেখো যে গুডউইল আমরা কীভাবে বার করি। 1 নম্বর পয়েন্ট, অ্যাভারেজ প্রফিট মেথড, ঠিক আছে? আবার করে দেখাচ্ছি, আগে যদিও আমি দেখিয়েছিলাম অ্যাভারেজ প্রফিট মেথড। এর মধ্যে আবার দুটো পার্ট থাকে, ইয়ার্স পারচেজ অফ সিম্পল অ্যাভারেজ মেথড, বি ইয়ার্স পারচেজ অফ ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে কী বললাম? একটা হচ্ছে ইয়ার্স পারচেজ অফ সিম্পল অ্যাভারেজ মেথড, একটা হচ্ছে ইয়ার্স পারচেজ অফ ওয়েটেড অ্যাভারেজ মেথড, ঠিক আছে? এইবারে আমরা এগুলোকে বার করব কীভাবে, ফর্মুলা লিখতে হবে আমাকে। তাহলে লেখো, প্রথমে এর ফর্মুলাটা, গুডউইল ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেসড। অ্যাভারেজ প্রফিট মানে অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু টোটাল প্রফিট বাই নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে? তাহলে যদি ইয়ার্স পারচেজ অফ সিম্পল অ্যাভারেজ মেথডে যদি আমরা বার করি, তার ফর্মুলা হচ্ছে গুডউইল ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, যেখানে অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু টোটাল প্রফিট বাই নাম্বার অফ ইয়ার্স, মানে আমাকে অ্যাভারেজ প্রফিটটা হচ্ছে আমি এখানে বার করে নিতে হচ্ছে, ঠিক আছে? নেক্সট আসো এইটাতে, এখানে কি বলছে? ইয়ার্স পারচেজ অফ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, মানে এইখানে
goodwill equal to weighted average profit into number of years purchased, যেখানে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মানে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু ওয়েটেড টোটাল প্রফিট বাই সরি হ্যাঁ ঠিক আছে, ওয়েটেড টোটাল প্রফিট বাই নাম্বার অফ ইয়ার্স। এটা যখন আমরা অঙ্ক করব একদম আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি আর যে মেথডগুলো আছে সেগুলোকে আগে না গিয়ে আগে যে মেথডটা আমরা শিখছি সেই মেথডটাকে আগে আমরা পুরো কমপ্লিট করি, ঠিক আছে? তাহলে আমাদের একসাথে করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে? কোনো অসুবিধা থাকবে না অঙ্কটার ক্ষেত্রে। তো চলে আসি একবারে ডাইরেক্ট অঙ্কে। লেখো এক্সাম্পল করে লিখে রাখো। A and B একটু অ্যাডভান্সেই করে দিচ্ছি অঙ্কটা। আর ইন পার্টনারশিপ sharing profits and losses in the ratio of 3:2 on 1st October 2012 she admitted as a new partner for 1/6 share of future profit. It is provided in the partnership deed that in case of admission of a new partner, the goodwill of the firm is to be valued at 3 years purchase of simple average method. The profits and losses of last 5 years
are as follows. তাহলে দেখো year profit or loss amount 2007-2008 লস 42,000, 2009-10 প্রফিট 92,000, 2011-12 নো প্রফিট নো লস, 2008-9 প্রফিট 75,000, 2010-11 প্রফিট 80,000। তাহলে লিখো you are required to compute a value of goodwill of the business on 1-10-2012 and B amount to be paid by on admission for তাহলে অঙ্কটা কি বলছে A and B are partnership business sharing profits and losses in the ratio of 3:2. On 1st October 2012, she admitted as a new partner for 1/6 share of future profit. It is provided that in the partnership deed that in case of admission of a new partner, the goodwill of the firm is to be valued at 3 years purchase of simple average method. The profits and losses of last 5 years are as follows বলে দেখো এখানে কিন্তু সব মেশানো আছে, প্রফিটস লস নো প্রফিট নো লস মেশানো। 7-8 সালে যেমন লস হয়েছে 42,000 টাকা, 9-10 সালে প্রফিট হয়েছে 92,000 টাকা, 11-12-তে নো প্রফিট নো লস, 8-9 প্রফিট হয়েছে 75,000 টাকা, 10-11-তে প্রফিট হয়েছে 80,000 টাকা। তাহলে আমাকে কী বার করতে হচ্ছে কোম্পানির গুডউইল। তাহলে গুডউইল বলছে এখানে কত 3 ইয়ার্স পারচেজ, ঠিক আছে। তাহলে এখানে যেটা বললাম আমরা ইয়ার্স অফ পারচেজ মেথড মানে 3 অ্যাভারেজ প্রফিট বার করে সেটাকে আমাদেরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তবে এখানে আমার গুডউইল বেরোবে। এবং বলছে এখানে অ্যামাউন্ট টু বি পেড বাই সি, যে সি যে নতুন পার্টনার আসছে তার এখানে কত টাকা সে গুডউইল নিয়ে আসবে এটাও কিন্তু আমার এখানে একবারে বার করে দিতে হচ্ছে। সি যে নতুন পার্টনার আসছে তার কি গুডউইল এখানে বেরোবে সেটাও কিন্তু আমার এখানে বার করে আনতে হবে। তো চলো এবার তাহলে আমরা অঙ্কতে চলে যাই। লেখো তো সলিউশন তাহলে ফার্স্টে কি করতে হবে আমাকে অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। তাহলে লেখো ক্যালকুলেশন অফ অ্যাভারেজ
প্রফিট, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ প্রফিট। এখানে ইয়ার, প্রফিট অর লস, লস হলে আমরা মাইনাস দিয়ে লিখবো আর প্রফিট হলে আমরা এম লিখব। তাহলে 2007-08 লস ছিল বলে মাইনাস দিয়ে লিখছি। 2008-09 কত দেখেছিলাম? 2008-09-তে সরি, এখানে একটু লেখাটা ভুল হয়েছিল, কারেকশন করে নিই। 7-8-এর পরে 9-10 হয়ে গেছিল। 7-8, 8-9, 9-10, 7-8, 8-9, 9-10, 7-8, 8-9, 9-10, 10-11, 11-12। ঠিক আছে, একটু কারেকশন করে নিও, লেখা ভুল হয়ে গেছিলো। তো ঠিক আছে, তো 7-8, 8-9 আমরা কত দেখলাম? প্রফিট 92,000। 9-10-এ কি দেখলাম? নো প্রফিট নো লস। 11-12-তে দেখলাম প্রফিট 75,000, সরি 10-11-তে। 11-12-তে দেখলাম প্রফিট 80,000। তাহলে টোটাল করলে কত হচ্ছে আমার? রুপিস 3 লাখ। সো simple average profit is equal to, কি ফর্মুলা লিখেছিলাম? টোটাল প্রফিট বাই নাম্বার অফ ইয়ার্স। তাহলে রুপিস 3 lakh by 5 equal to rupees 60,000। তাহলে গুডউইলটা কি বলেছিলাম? 3 years purchased, so value of goodwill equal to average profit into number of years purchase, that is equal to 60,000 into 3 equal to 1,80,000 rupees। আর শেয়ার বলেছিল, শেয়ারটা ছোট করে দিচ্ছি এখানে। তাহলে শেয়ার অফ গুডউইল of C equal to rupees 1,80,000 into 1/6 equal to rupees 30,000। তো এই গেল হচ্ছে আমাদের একটা সিম্পল অঙ্ক। ঠিক আছে, একবার একটু দেখে নাও পুরো অঙ্কটা, গোটা অঙ্কটা একবার একটু দেখে নাও কীভাবে করা হয়েছে, আমি আলোচনা করছি। মাইনিউটলি দেখো না, অঙ্কটা কিন্তু একদম সিম্পল অঙ্ক, কিছুই নেই। আমাকে শুধু প্রফিট লস যেটা আছে সেটা ক্যালকুলেট করতে হচ্ছে, এবং প্রফিট লস যেটা আছে সেটা ক্যালকুলেট করতে হচ্ছে, এবং ক্যালকুলেট করার পরে আমাকে বার করতে হচ্ছে যে গুডউইল কত টাকা আসছে এবং তাতে আমার কী দাঁড়াচ্ছে। এবং নতুন যে পার্টনার আসছে, নতুন যে পার্টনার সি, সে কত টাকা তার প্রিমিয়াম বাবদ নিয়ে আসবে। একদম সোজা অঙ্ক, 3 নম্বরের অঙ্ক থাকবে একটা, এবং খুব সহজেই তোমরা স্কোর করতে পারবে। নেক্সট আইটেমে যাই, ওয়েটেড অ্যাভারেজ মেথড। নেক্সট আইটেমে যাও, ওয়েটেড অ্যাভারেজ মেথড। একটা এক্সাম্পল দিই।
লেখো হেডিং করে নাও একটা, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। প্রবলেম অন weighted average method, প্রবলেম অন ওয়েটেড অ্যাভারেজ মেথড। আমরা অঙ্কটা এটা ছোটো অঙ্ক দিয়েই করি, মানে অঙ্ক তো ছোটোই, অত বেশি আমরা লেখার মধ্যে যাচ্ছি না, জাস্ট একদম ক্লিয়ার যেটুকু দরকার সেটুকু আমরা এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে? জাস্ট হেডিং করো কম্পিউট goodwill from the above information compute goodwill from the above information where goodwill is to be valued at 3 years purchase of weighted average প্রফিট, ঠিক আছে? ব্যাস এইটুকুই লিখবো। এবারে মেইন অঙ্কে চলে আসবো। দেখো পার্টিকুলার্স, এখানে আমরা ইয়ারগুলো লিখবো। ওয়েটস, এই অঙ্কে আমরা ওয়েটসটা বলে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যামাউন্ট, মানে প্রফিট বা লসের অ্যামাউন্টটা যেটা থাকবে সেটা। আমরা এই অঙ্কে সব প্রফিটই ধরে নেব, ঠিক আছে? এখানে কোনো আমরা যে লস হয়েছে সেটা আমরা লসটা আমরা এখানে দেখাবো না। আগের অঙ্ক কিন্তু আমরা লসের একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি। তো এই অঙ্কটা শুধুমাত্র প্রফিটের উপর দিয়ে যাবে। তাহলে এখানে ইয়ারগুলো লেখা এক করে। 2009, 2010, 2011, 2012। ওয়েটস লেখো 1, 2, 3, 4। প্রফিট লেখো 50,000, 65,000, 70,000, 80,000। ব্যাস এই হচ্ছে আমার অঙ্ক। আর বেশি আমরা ইনফরমেশানে যাব না, কারণ আর বেশি ইনফরমেশান আমাদের এখানে লাগবে না। তো শুরু করে দিই অঙ্কটা। প্রথমে লেখো, সলিউশনে যাবে। ফার্স্ট স্টেপে কী যা কী বার করবো আমরা? ওয়েটেড প্রফিটটা বার করবো। তাহলে লেখো কম্পিউটেশন of weighted average profit। এটা সুন্দর একটা ছক করে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তাহলে এখানে লিখবো প্রথমে ইয়ার, তারপর লিখবো আমরা ওয়েটস, তারপর লিখবো আমরা অ্যামাউন্ট বা প্রফিটের অ্যামাউন্ট, আর এখানে লিখবো ওয়েটেড প্রফিট। ইয়ার, ওয়েটস, অ্যামাউন্ট, ওয়েটেড। ক্লিয়ার? এটুকু লিখলেই হবে। তাহলে চলে আসি এবারে 2009, 2010, 2011, 2012।
ওয়েটসে লেখো 1 2 3 4। অ্যামাউন্টে লেখো যে বছরে যেটা প্রফিট ছিল 2009 50, 2010-এ 65, 2011-তে 70, 2012-তে 80। ঠিক আছে, এবারে ওয়েটেড প্রফিটটা কি? ওয়েটস ইন্টু অ্যামাউন্ট, লিখে রাখো ওয়েটস ইন্টু অ্যামাউন্ট। ঠিক আছে, ওয়েটস ইন্টু অ্যামাউন্ট করলে আমার ওয়েটেড প্রফিটটা বেরোবে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 50,000, এখানে 65,000 ইন্টু 2 1,30,000, 70,000 ইন্টু 3 2,10,000, 80,000 ইন্টু 4 3,20,000। তাহলে টোটাল ওয়েটস এখানে লেখো টোটাল ওয়েটস হচ্ছে আমার 4 আর 3 7 আর 2 9 রেখে 10। টোটাল প্রফিট হচ্ছে আমার, যোগ করো, তাহলে এখানে 0 বসে গেল, 5 আর 3 8 রেখে 9 আর 2 11 আর 1 হাতে হলো 1 1 রেখে 2 আর 2 4 আর 3 7 7,10,000। ঠিক আছে, তাহলে এবারে ওয়েটেড প্রফিট লিখে এবারে পরে কথা যাই। weighted average profit equal to total weighted profit by number of years equal to, the total weighted profit হচ্ছে ছিল রুপিস 7,10,000 by number of years 10 equal to rupees 71,000। ক্লিয়ার এই অবধি? এবার চলে আসো তাহলে গুডউইল। সো ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু weighted average profit into number of years purchased। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ছিল আমার কত? এইটা রুপিস 71,000 ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেসড হলো আমার 3। তাহলে গুণ করলে হচ্ছে 2,13,000। তো এটাই হচ্ছে আমার গুডউইলের ভ্যালুয়েশন। ক্লিয়ার? তাহলে কি করলাম আমরা? প্রথমে ওয়েটেড প্রফিটটা বার করে নিলাম, টোটাল ওয়েটস ইন্টু অ্যামাউন্ট করে পার ইয়ার ওয়েটেড প্রফিট বের করলাম, এবং সেখান থেকে আমরা চলে গেলাম ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বার করলাম, টোটাল ওয়েটেড প্রফিট বাই নাম্বার অফ ইয়ার্স করে টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা বার করলাম, দেন আমরা ভ্যালু অফ গুডউইলটা বার করলাম নাম্বার অফ ইয়ার্স পারচেসটা। ক্লিয়ার? খুবই ইজি অঙ্ক, কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই। তো আমি একটা হোমওয়ার্কের অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা করে নেবে, করে অতি অবশ্যই আমাকে দেখাবে, দেখিয়ে নেবে, নাহলে কোথাও ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আমি বুঝতে পারবো না। তো হোমওয়ার্ক আমরা একদম সিম্পলভাবে হোমওয়ার্কটা দেবো, অত বেশি আমরা লেখাতে যাব না, জাস্ট লেখো। দুটো মেথডের জন্য দুটো অঙ্ক দিচ্ছি। কম্পিউট goodwill on 3 years purchase of average profit। তাহলে এখানে ইয়ার, এখানে প্রফিট 2007 1 লাখ, 2008 1,50,000, 2009 2 লাখ টাকা ব্র্যাকেটে লিখলাম, মানে এটা লস,
2010 3 লাখ, 2011 4 লাখ, 2012 6 লাখ। ব্যাস, এই একটা অঙ্ক হয়ে গেল। দেখো বেশি লেখায় গেলাম না, কিন্তু একদম সিম্পল। আমার তো মেন অঙ্কটা করা নিয়ে দরকার, আর তো কিছু দরকার নেই। নেক্সট লেখো 2 নম্বর অঙ্ক, কম্পিউট গুডউইল অন 4 years purchase of weighted average প্রফিট। এখানে সেম লিখব, ইয়ার ওয়েটস প্রফিট 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 1 2 3 4 5 6। এখানে লেখো 50,000, 60,000, 70,000, 40,000, 30,000, 80,000। ব্যাস, আর কিছু লিখলাম না। হোমওয়ার্ক দুটো তোমরা করে নেবে, করে অতি অবশ্যই আমাকে কিন্তু দেখিয়ে নেবে। ওকে, তো প্রথম ক্লাসে আমাদের অ্যাকাউন্টেন্সি এই শুধু একটা মেথডে আমরা অঙ্কটা শিখলাম। একটা মেথডের দুটো পার্ট, সিম্পল অ্যাভারেজ মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড। নেক্সট আরেকটা আমাদের আজকে ক্লাস আছে, সেই ক্লাসে আমরা গুডউইলের আরেকটা যে মেথড আছে সেই মেথডটা আজকে আমরা করব। ঠিক আছে, দ্বিতীয় ক্লাসে আবার দেখা হচ্ছে।